আসসালামু আলাইকুম। আজকে আমি গাজর ও সাবুদানা দিয়ে একটা সেমাই রেসিপি বানাবো। প্রথমে এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি, তারপর বাদাম, কিশমিশ ও খেজুর নিয়েছি, নারকেল। তারপর আমি পরিমাণ মতো সাবুদানা নিয়ে পাত্রে ফুটন্ত গরম পানিতে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। তারপর একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। আপনারা ঘির বদলে তেল বা কিছু দিতে পারবেন না, এখানে ঘি দিতে হবে। ঘি দিয়ে আমি কিছুক্ষণ গাজরটাকে ভেজে নেব, বেশি দিব না। গাজরটাকে কিছুক্ষণ 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করার পর ভেজে নেব। দেখতে পাচ্ছেন, ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা এখানে চাইলে পানির বদলে তরল দুধ ইউজ করতে পারেন। আমি এখানে পানি দিয়েছি। পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। পরিমাণ মতো পানি দিয়েছি যাতে গাজরগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দেব বাদাম, কিশমিশ ও নারকেল কোরানোগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, বেশি দেওয়া যাবে না। তারপর এখানে নেড়েচেড়ে দিব, আবারও দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের বদলে তরল দুধও ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব 2 চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন, বাড়িয়ে কমিয়ে। দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব যাতে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়। এভাবে আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে ভালোভাবে গাজরটা সিদ্ধ হয়। আর আমি অন্য চুলায় যে সাবুদানাটা সিদ্ধ হতে বসিয়েছি তা ছেঁকে আমি তারপর দিয়ে দিব গাজরের সাথে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সাবুদানা। ভালোভাবে এভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, 2 মিনিটের মতো। 2 মিনিট রান্না করার পর এগুলোকে আমি নামিয়ে নেব। এখানে আমি ঢাকনা ব্যবহার করব না, তাহলে উতরিয়ে পড়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর আমি নামিয়ে নেব 2 মিনিটের মতন। দেখতে পাচ্ছেন, খুবই সহজভাবে আপনারা এটা রান্না করে নিতে পারেন। এখানে আমি আরও চিনি দিয়ে দিয়েছি, কম বা বেশি আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। আমি দেখে নিচ্ছি গাজরটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে ওইভাবে চেক করে নিতে পারেন। আমি কিছুক্ষণ রান্না করার পর আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি পরিবেশন করে নেব। আপনারা চাইলে ছোট বড় সবাইকে খাওয়াতে পারেন, যে একবার খাবে আপনার প্রশংসা করবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয়ভাবে আমি রান্না করেছি।